গুড মর্নিং যোধপুর। এখন ঘড়িতে বাজে 10:35। আমরা এখন বেরিয়ে যাচ্ছি যোধপুরের সাইট সিইং করতে। আমাদের राजू भाई कुछ बताओ। जीतू भाई, तुम और नाम तक भूल जाओ। जो भी है ठीक है, वो भावनाओं को समझना चाहिए। तो जीतू भाई अभी रेडी हो गया पूरा, तो हम लोग को आज अच्छे से साइट सीइंग कराएंगे। तो पहले हम लोग जा रहे हैं कोयराना लेक। तो कोयराना लेके আমরা এখান থেকে পৌঁছতে কতক্ষণ, আশা করি 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। কোয়রানা লেক, উমেদ ভবন, মেরানগড় ফোর্ট আর আমাদের যশবন্ত থাড়া, এই কোটা হচ্ছে মেন আমাদের ইম্পর্টেন্ট জায়গা যোধপুরে, সেটা একদিনে মোটামুটি কভার করা যায়। আর উড়িষ্যা স্টেশন ওটা তো আমরা যাব না, তো সুতরাং ওটা আমরা করছি না, বাট এই কটা জায়গা আমরা কভার করব। চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আজকে আমরা কোথায় যাব? ফোর্ট, মেহেরগড় ফোর্ট। হ্যাঁ, আজকে বেসিক্যালি যোধপুর ঘুরবো, 4-5টা স্পট আছে। আজকে ঘুমারের রিভিউ কেমন লোকজন? খুব ভালো, একদম ভালো। ঘুমারের রিভিউ তো আমরা মোটেই ভালো দিতে পারছি না। ও আচ্ছা, ঘুমারে সুজয় আর হোটেল ঘুমার সুজয়, আপনার বক্তব্য? খোলা, জল নেই, ইলেকট্রিক কেটলি চলছে না। মোটামুটি রাজস্থান ট্যুরিজমে এটাই সব থেকে আমরা খারাপ পেলাম, তাই না? তখন তো জয়পুর দেখে মনে হচ্ছিল এটাই সবথেকে ভালো, কিন্তু জয়পুর दिखाओ में मत जाओ भाई, दिखाओ में मत जाओ। जो पहला पन्ना देख के कुछ समझ में नहीं आता है, जो अंदर होता है वही सही है। রণথম্বোরে খুব ভালো ছিলাম, জয়পুরেও ভালো ছিলাম, তাই না? ঘুমারটা আমাদের অতটা ভালো লাগেনি। ওভারঅল সবার রিভিউ, বক্তব্য, কারোর হিটার কাজ করছে না, কারোর জল আসছে না, কারোর বাথরুম ক্লিন নেই, টাওয়েল নেই, অনেক কিছু অভাব। এখানে টোটাল 75 রুমস অকুপেন্সি আছে, তবে ফুল বুকড এই সিজনে, ডিসেম্বর মান্থে। বাট আমাদের ওভারঅল রিভিউ 2 স্টার, তাই তো? 2 স্টার, 1.5 স্টার, 10-এ 2। চলো স্টার্ট। চলো। তো যেমনটা শুনলেন আমাদের সবার মুখেই যে হোটেল ঘুমার রিভিউ একদমই ভালো না, কারণ এখানে অনেক কটা জিনিসের আমরা ডিসস্যাটিসফ্যাকশন হলো। যেমন জল নেই, কাল রাত থেকে জল ছিল না, প্লাম্বার ছিলেন না, তারপরে রুমের ভেতরে হিটারগুলো কাজ করছিল না। আর আজ সকালে যখন যিনি ইলেকট্রিশিয়ান এলেন বা যিনি রিসেপশনে ছিলেন, একটা সুইচ অন করাতেই সেই হিটারটা কাজ করছিল। অ্যাকচুয়ালি হিটারটা খারাপ ছিল না, হিটারটা অপারেট করতে জানতাম না, আমরা তো জানতামই না অবভিয়াসলি, যিনি রিসেপশন থেকে এসেছিলেন উনিও জানতেন না। তো এরকম ধরনের, এবং জলের ভীষণ ক্রাইসিস। আর এখানে প্রত্যেকটা রুমই কিন্তু ফুল প্যাকড, মানে ভিজিটার্স এখানে আসছেন রীতিমতো। কাল রাত্রেও অনেকে চেক ইন করেছেন এবং ম্যাক্সিমাম বাঙালি ভিজিটার্স। তো আমরা একটু অবাকই হলাম যে এত রুমস ফিল্ড থাকা সত্ত্বেও সার্ভিসটা ভীষণই বাজে এবং খাবার কোয়ালিটিও খুবই বাজে। তো ওভারঅল আমাদের খুব মন খারাপ, কারণ জয়পুর আর রণথম্বোরে এত ভালো ফ্যাসিলিটি সার্ভিস পাওয়ার পর আমরা এখানে খুবই খারাপ পেয়েছি তার তুলনায়। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে যোধপুরে একটাই আরটিডিসির আন্ডারে এই হোটেলটা আছে, হোটেল ঘুমার। এখানে বুকিং না করে এদের ট্যারিফ অনুযায়ী আরও লোকাল হোটেলস অনেক আছে যেখানে আপনারা বুক করতে পারেন, এবং আই বিলিভ তাদের ফ্যাসিলিটি যেহেতু প্রাইভেট, এর থেকে অ্যাটলিস্ট বেটার হবে। আর এখানে মানে স্টাফেরও ভীষণ অভাব। তো যাই হোক, আমরা কৈলানা লেক প্রায় পৌঁছেই যাচ্ছি। তো আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল হলো কৈলানা লেক। এটা 1872-তে মহারাজা প্রতাপ সিং তৈরি করেছিলেন। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ওয়াটার ফর লোকাল পপুলেশন। টোটাল এরিয়া অফ কৈলানা লেক হচ্ছে 84 স্কোয়ার কিলোমিটার। আর শুনলাম, যেটা সবার মুখে মুখে এখানকার গাইডও বললেন,
যে আগেকার দুই রুলার ভীম সিং এবং তখ্ত সিং, এই দুজন ছিলেন আগেকার রুলার যাদের রাজপ্রাসাদ বাগান এই জায়গায় আগে ছিল। তো সেইটাকে মানে রিকনস্ট্রাক্ট করে এই লেক কাইলানা লেক তৈরি করেন প্রতাপ সিং, মহারাজা প্রতাপ সিং। এখানে বোটিং আছে যেটা আমরা জেনে এসছি। তো আমরা এখন বোটিংটা করব। ফার্স্টেই এটা করলাম কারণ এটার ডিস্টেন্সটা আমাদের হোটেল থেকে একদমই কাছে। কাইলানা লেকে এসে এখন যাচ্ছি বোটিংয়ের সন্ধানে। বোটিং হয় কি না দেখা যাক। যদি বোটিং হয় তাহলে বোটিং করার ইচ্ছে আছে। তো এই রাস্তাটা ধরে বোটিংয়ের জন্য যেতে বললেন ওখান থেকে আমাদের। ভিউটা খুবই সুন্দর, পাহাড়ের মধ্যে বেশ এখানে চিলড্রেন্স পার্ক মতো আছে। বোটে বসে গেছি। কোথায়? কালনা লেক, যোধপুর। আর এই যে সবাই এখানে আমরা বসে আছি। আর এই বোটটা বেশ বড়। এখানে টিকিটের কতটা লাগলো? বড়দের 120, বড়দের 120, বড়দের বাচ্চাদের 70। আর 15 মিনিট রাইডটা হবে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. বোটিং করার পরেই রায়ের বায়না এই দাঁড়ানো উঠ দেখে যে উঠে উঠবে। আর বোনও তাই দিদির সাথে সাথে উঠে উঠলো, কিন্তু তারপর কি হলো, আরে আমার ফোনটাই পড়ে যেত। দড়ি ছেড়ে দিতে, আরে ঠিক ছিল, দড়িটা যা ছেড়ে দিচ্ছে ব্যাস। এবার চোখ মুছে নে, ছবি তুলে দেবো। চোখ মুছ। জয়সলমেরে আমাদের সবারই ক্যামেল রাইড আইটিনারিতে প্ল্যানই আছে। তো যাই হোক, এটা একটা নেট প্র্যাকটিস হয়ে গেল দিদি আর বোনের। তো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি কাইলানা লেক দেখে, আর এখন যাচ্ছি উম্মেদ ভবনের দিকে। এখন যাচ্ছি উম্মেদ ভবন। উম্মেদ ভবন আমাদের নেক্সট স্টপ। আমরা দেখলাম কল্যাণ লেক, কাইলান লেক দেখে উম্মেদ ভবনে যাচ্ছি। পৌঁছে গেলাম উম্মেদ ভবন, আর ঢোকার মুখেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এখানে বাচ্চাদের যদি স্কুলের আইডি কার্ড দেখানো যায় তাহলে এন্ট্রি ফ্রি আছে। আর এখানে প্রচুর পর্যটক এসছে, লোকালস এবং বাইরে থেকেও এসছে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, ঘুরতে খুব ভালো লাগছে। আর না গরম লাগছে না ঠান্ডা লাগছে, এখন ভীষণ সুদিং লাগছে ওয়েদারটা। তো যাই হোক, এবার যাচ্ছি উম্মেদ ভবনের দিকে। মহারাজা উম্মেদ সিং এই উম্মেদ ভবনের নির্মাণ করেন 1929 to 1943 মধ্যে, আর তার নামেই এই প্যালেসটার নাম উম্মেদ ভবন। এই প্যালেসটা ডিজাইন বাই ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি ল্যান্সটার। উম্মেদ ভবনটা একটা রেসিডেন্সিয়াল প্যালেস এবং বর্তমানে এখানে মহারাজা গদ সিং II এবং তার রয়্যাল ফ্যামিলি বসবাস করেন। এই পুরো উম্মেদ ভবনটা ইজ ম্যানেজ বাই তাজ হোটেলস। কিছুটা পোর্শন একটা লাক্সারি হোটেলের মতো ভাড়া দেওয়া হয়, যেখানে এনআরআইজরা এসে থাকতে পছন্দ করেন। ওই যে গেটটা দেখছেন দূরে, সেটা হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট যেখান থেকে হোটেলস যেই রুমসগুলো ভাড়া দেওয়া হয় সেইখানে যাওয়ার জন্য। আর এই গেটটা হচ্ছে লোকাল পর্যটকদের জন্য, যারা উম্মেদ ভবনটা ঘুরতে এসছে, মিউজিয়াম দেখতে এসছে, মিউজিয়ামের ভেতরে রাখা জিনিসপত্র দেখতে এসছে। তো আমরা এখন টিকিট কেটে এখান থেকে ঢুকছি। চলুন আমাদের সাথে মিউজিয়াম ঘুরে দেখাই।
হ্যাঁ ছবি তুলেছে, এটা আঁকেনি। রাত্রিবেলা দেখ এরকম লাগে ফোর্টটা, উম্মেদ ভবনটা এরকম লাগে দেখ। হ্যাঁ কি সুন্দর না, ওগুলো আগেকার বিদেশিদের ছবি আঁকা। উম্মেদ ভবন থেকে বেরিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে আমি সিটি ভিউটা দেখছিলাম, দারুণ লাগছিল, অসাধারণ। উম্মেদ ভবনটা একটু হাইটে আছে, এখান থেকে দূরে দূরে বাড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, আর এই রাস্তা। আর এখন কিন্তু বেশ গরম, আমরা গায়ে কোনো শীতের জিনিস রাখতে পারিনি, নো ভুলেন্স, সব খুলে ফেলতে হয়েছিল, বেশ গরম এখন। উম্মেদ ভবনের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের এই পার্কটা কিছুটা রিজেম্বলেন্স করছে আমাদের কলকাতার ইকো পার্কের মতো, বেশ বড় এরিয়া জুড়ে। এখানকার লোকালসরা এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করবে, সেই জন্য এই পার্কটা ভীষণ ভালো করে সাজানো গোছানো, আর দেখে বেশ ভালো লাগছে। বাট এখন অলরেডি পোস্ট লাঞ্চ, তো মাথায় একটা চিন্তা ঘুরছে যে আমাদের মেহেরগড় ফোর্টটা বাকি আছে। মেহেরগড় ফোর্টটা আমাদের লাস্ট আজকে ডেস্টিনেশন, আর এখন প্রায় 2:45,
তো এখানে বেশ ভালো লাগছে যে লেডিজরা এখানকার লোকাল ড্রেস পরে কমফোর্টেবলি বেড়াতে এসছে এই পার্কে, দেখেও ভালো লাগছে। তো আমরা ডিসাইড করছি এখানে একটা টয় ট্রেন আছে, ওখানে বাচ্চাগুলো বায়না করছে চাপবো কি না, কারণ বেশ লাইন আছে আর চাপতে গেলে আমাদের দেরি হয়ে যেতে পারে, কারণ ফোর্টগুলো তো 5টায় বন্ধ হয়ে যায়। তো আমরা ডিসাইড করলাম যে আমরা চাপবো না, বাচ্চাদের বুঝিয়ে টুঝিয়ে আমরা ফোর্টে নিয়ে যাচ্ছি। আর এই পার্কটা বেশ ভালো লেগেছে, তবে আমরা পুরোটা ঘুরে দেখিনি, আমরা এবার বেরিয়ে যাব ফোর্টের দিকে। আজকে যোধপুর ঘোরার আমাদের লাস্ট ডেস্টিনেশন মেহরানগড় ফোর্ট, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম। দ্য ব্লু সিটি যোধপুর, যেমনটা দেখেছিলাম অবিকল সেরকমই ঠিক লাগছে। আর ওরা গেছে এখন টিকিট কাটতে, তো টিকিট কেটে ফাইনালি আমরা ভেতরে ঢুকবো। তো আমার মা এবং শাশুড়িমা দুজনেই বলছে যে ওরা আর হাঁটতে পারছে না, তো দেখা যাক। আমরা আগে টিকিট কেটে ঢুকি অ্যান্ড অলমোস্ট ক্লোজিং টাইম, তো আমরা জাস্ট অ্যালাউড একটু আগে এসছি বলে, তো ফাইনালি আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি। এটা বেশ হাইট আছে, সেই জন্যেই আরও পায়ে ব্যথা হচ্ছে মার, দুই মায়েরই, হাঁটতে পারছে না। আর এখানে ছোটো বেবি ঘুমিয়ে গেছে। তো ফাইনালি আমরা অ্যালাউড, আর এখন এবার আর ওরা টিকিট দিচ্ছেও না নিউ ভিজিটার্সদের। তো সবাইকে মোটামুটি ক্লোজিংয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। আমরা লাকিলি পৌঁছে গেছি অন টাইম। আমার মা এবং শাশুড়িমা দুজনেই এখানেই বসছে এই গাছের তলায়, ওরা যাচ্ছে না, ওরা আর পায়ে হেঁটে পারছে না, পুরোটাই হাঁটা। তো যাই হোক, টিকিট কাটার পর আমাদের মনে হলো একটা গাইড হলে খুব ভালো হয়, যেহেতু হাতে খুব কম টাইম, পুরোটাই ঘুরে দেখতে হবে, কিছু কিছু গেটস হয়তো বন্ধও হয়ে যেতে পারে। তো আমরা একটা গাইড হায়ার করে নিয়েছি, যিনি আমাদেরকে এক্সপ্লেন করবেন এবং অ্যাটলিস্ট মেন জায়গাগুলো আমরা যেন দেখতে পারি, যেহেতু পৌঁছেই গেছি, তো আমরা সেই জন্য গাইড করে নিলাম। দিল্লি সালতানাতের সারাউন্ডিং টেরিটরিজগুলো অ্যাকোয়ার করার পর রাও যোধা, যিনি নাকি রাজপুত চিফ ছিলেন রাঠৌর বংশের, এই জায়গাটার নির্মাণ করেন এবং নাম দেন কিংডম অফ মারওয়ার। আজকের দিনে আমরা সেটাকে যোধপুর সিটি হিসেবে চিনি। আর এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1459। মেহরানগড় ফোর্টটাও উনি হিল টপের উপরে নির্মাণ করা শুরু করেন 1459-এ। এর জায়গান্টিক গঠন তৈরি করা হয়েছিল স্যান্ডস্টোন দিয়ে। রাজস্থানের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফোর্ট মেহরানগড় ফোর্ট হিসেবে জানা যায়। আমরা এখন গাইডের সাথে যাচ্ছি, উনি যেই পথে আমাদের নিয়ে যাচ্ছেন, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম, মেসমেরাইজিং, যত অ্যাডজেক্টিভস আছে সব কম। আর উপরের দিকে যত উঠছি এই আর্কিটেকচার দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তখনকার দিনের লেবার্সরা এত আর্টিস্টিক ওয়েতে এটার কনস্ট্রাকশনের কাজটা করেছিলেন, মানে ভেবেই দারুণ লাগছে। এই ফোর্টে যাওয়ার রাস্তাটা পুরোটাই চড়াই, বেশ খাড়া রাস্তা, তো যার জন্য ভিজিটার্সদের জন্য এখানে সাইডে, দেয়ালের সাইডে রেলিং লাগানো আছে, রেলিং ধরে ধরে সুন্দর যাওয়া যাচ্ছে। তো যাই হোক, যেতে যেতে গাইড আমাদের গল্প কথা শোনালেন এই মেহরানগড় ফোর্টের ব্যাপারে, যে যখন রাও যোধা এই হিল টপের উপরে মেহরানগড় ফোর্টটা নির্মাণ করার কথা ভাবেন, এক ঋষিমুনি ওখানে বসে তপস্যা করছিলেন এবং উনি এই ফোর্টটাকে অভিশাপ দেন যে এই ফোর্টে কখনোই কোনো রয়্যাল ফ্যামিলি ভালোভাবে থাকতে পারবে না, ডিউ টু স্কেয়ারসিটি অফ ওয়াটার, মানে অভাব হবে জলের। সেই অভিশাপকে কাটানোর জন্য এক ব্যক্তিকে এখানে জীবিত পুঁতে দিতে হবে। তো সেটাই একটা গল্প কথার মতনই, এর সত্যি মিথ্যা জানি না। তো সেই অভিশাপ কাটানোর জন্য রাজা রামান মেহওয়াল এই স্যাক্রিফাইসটা করেছিলেন এই রয়্যাল ফ্যামিলির জন্য।
সতী প্রথা, যেটা নাকি রাজস্থানে জহর বলে জানা যায়, তো তখনকার দিনের রানীরা যারা যারা এই জহর করেছিলেন তাদের সিম্বলিক হাতের ছাপ এখানে দেয়ালে খোদাই করা আছে। এটা অরিজিনাল নয়, এটা মিনিয়েচার, এবং এইটা ভিজিটার্সদের জন্যই দেওয়ালে লাগানো আছে, যাতে তখনকার দিনের কালচারের সম্বন্ধে অ্যাওয়ারনেস হয় ভিজিটার্সদের মধ্যে। আপনি আসতে পারবে না, গেট এমনি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এসে দেখি পারবেন না। 1972 में स्पेशल ऑपरेशन फंक्शंस में इस तरीके के स्टिक एलिफेंट पे यूज करते थे, जिसको एलिफेंट वाला बोलते हैं। इस सेक्शन की जो सबसे सुंदर सीट है, फर्स्ट सेकंड थर्ड, ये ओकेजनली यूज होती थी। फोर्थ नंबर सीट हंटिंग्स के लिए यूज करते थे। फिफ्थ नंबर। এখন আমরা ঢুকলাম মিউজিয়ামের মধ্যে। এই সব জিনিসই তখনকার দিনের অরিজিনাল জিনিসপত্র, যেগুলো রাজারা ব্যবহার করত। এখানে বিভিন্ন সিট, মানে হাতির উপরে রানীদের একরকম সিট, রানীদের বাচ্চাদের একরকম সিট, রাজার একরকম সিট হাতির উপরে, সবই ডিসপ্লেতে রাখা আছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এবং এই মিউজিয়ামগুলোতে আরও অনেক কিছু আছে যেগুলো দেখব, যেমন রাজার তলোয়ার, রাজাদের জামা কাপড়, পালকি, সবই ঘুরে ঘুরে দেখছি। এবং খুব সুন্দর, মানে আর্কিটেক্টটা ভীষণই নিখুঁত, ভীষণই সুন্দর। ये नंबर 5 जो आप देख रहे हैं, ये न्यूली मैरिड क्वीन के लिए होती थी। वन साइड मैं आपको बता रहा हूँ कि न्यूली मैरिड क्वीन, अदर साइड साइज बहुत छोटा है। उसका रीजन है कि प्रीवियस टाइम्स में हिंदुस्तान में चाइल्ड मैरिजेस होती थी। नेक्स्ट जो आप देख रहे हैं, 12-13 years girl she married, so she is comfortable. If she is 18 plus, she is not comfortable. Next. আর এটা হচ্ছে শীশ মহল। মেহরানগড়ের ফোর্টের উপর থেকে পুরো শহরটাকে কিছুটা এরকম লাগছে। এখানে অনেক কটা কামানও আছে দেখতে পাচ্ছি। এটা তখনকার দিনের রাজা রানীর বেডরুম ছিল। এই কোর্টইয়ার্ডে রানীরা রাজার সাথে দোল খেলতেন তখনকার দিনে। আর এখানে অনেক সিনেমাও শ্যুট হয়েছে, যার মধ্যে হাম সাথ সাথে একটা সিনেমা, যেটা আমার খুব ফেভারিট সিনেমা। আর এইটা হচ্ছে দিওয়ানে খাস, যেখানে মিটিংস হতো তখনকার দিনে। ফাইনালি আমাদের মেহরানগড় ফোর্ট দেখা শেষ হলো। তবে আরেকটু সময় পেলে হয়তো আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতাম। আমরা খুব তাড়াতাড়িতেই ঘুরলাম, তো আবারও আসার ইচ্ছে রইল। তো এই বেরিয়ে পড়ে আমরা ডিরেক্টলি লিফটে করে নামলাম, এখানে লিফট আছে। বেরিয়ে পড়ে এই শহরটাকে দেখে সত্যিই চোখ জুড়িয়ে এলো, এত সুন্দর লাগছে এখন ভিউটা। আর যোধপুরকে বলা হয় ব্লু সিটি, তার কারণ হচ্ছে রাজস্থান ইজ ওয়ান অফ দ্য হটেস্ট স্টেট ইন ইন্ডিয়া। তো সেখানে যোধপুরেও প্রচণ্ড গরম পড়ে এবং লোকজন নিজেদের বাড়িকে ব্লু কালার দিয়ে বাইরে থেকে রাঙিয়ে রাখে, যাতে সেই সব দিনগুলো যখন ভীষণ গরম, বাড়িগুলো ভেতর থেকে বেশ শীতল ঠান্ডা থাকতে পারে। তো এটা একটা ওয়ান অফ দ্য রিজন এখানকার ব্লু শহর করে তোলার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে মর্নিং আমরা সবাই রেডি হয়ে গেছি চান টান করে। আজকে আমরা ব্রেকফাস্ট করে এই ডাইনিং এরিয়াতে চলে এসেছি। ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে যাব জয়সলমেরের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি জয়সলমের। বলো কোথায় যাচ্ছি? রাইডিং আছে আর জয়সলমের যাচ্ছি। আর আজকে হচ্ছে যোধপুরের লাস্ট ডে। টাটা।
speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings.